ওয়েলকাম সবাইকে। আপেক্ষিক বেগের এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার লেকচার। তো ১ম লেকচারে হচ্ছে গিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আপেক্ষিক বেগের কনসেপ্ট নিয়ে আরকি। দেন হচ্ছে গিয়ে 2nd ভিডিওতে আমরা আপেক্ষিক বেগের বিভিন্ন প্রবলেমস দেখেছিলাম। ওই প্রবলেমস এর মধ্যে ছিল হচ্ছে গিয়ে গাড়ি এবং ট্রাকের হচ্ছে গিয়ে প্রকৃত বেগ দেওয়া। আর ওইখান থেকে হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ এবং হচ্ছে দিক নির্ণয় করতে বলা হয়েছিল। দেন হচ্ছে গিয়ে বাকি ২ টা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম যে ট্রাকের আপেক্ষিক বেগ দেওয়া, ওইখান থেকে হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ এবং দিক নির্ণয় করা আমরা শিখেছিলাম। তো আজকের যে প্রবলেমটা ওইখানে হচ্ছে আমরা দেখব যে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করা এবং হচ্ছে গিয়ে আ ছাতা ধরার হচ্ছে গিয়ে কোণ নির্ণয়, এই ম্যাথ গুলো হচ্ছে আমরা দেখবো আরকি। আচ্ছা চলো তাহলে টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক আরকি। ওকে। তো দেখো, কোনো এক বৃষ্টির দিনে নাফিসা জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল যে বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে গিয়ে পতিত হচ্ছে। হুম, এখন নাফিসা লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে এবং অপরজন 8 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে গিয়ে সাইকেলে যাচ্ছে। তাদের উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে বাঁকাভাবে ধরা। আচ্ছা, তো এখানে গ নাম্বার কোশ্চেনটা আমাদেরকে দেখো কি বলছে, যে উদ্দীপকে হেঁটে চলা লোকটার সাপেক্ষে আমাদেরকে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ হচ্ছে গিয়ে বের করতে হবে। তো এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। এখন দেখো, যেহেতু আমাদেরকে বলা আছে যে বৃষ্টি উল্লম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে গিয়ে পতিত হচ্ছে, তাহলে আমরা এই যে এভাবে হচ্ছে এটাকে লিখতে পারি যে বৃষ্টির বেগের যে ডাইরেকশন সেটা হচ্ছে উপর থেকে নিচে অর্থাৎ উল্লম্বভাবে। ওকে। এখন দেখো, এখানে আমাদেরকে বলল যে রাস্তায় একজন লোক এত বেগে হাঁটছে। কোন দিকে হাঁটছে, কি হাঁটছে এটা কিন্তু আমাদেরকে বলেনি। তো আমরা যেকোনো দিকে ধরে নিতে পারি। আমরা চাইলে হচ্ছে গিয়ে এইদিকে ধরতে পারি, অথবা চাইলে হচ্ছে গিয়ে এইদিকে ধরতে পারি। এখন কোন দিকে ধরবো না ধরবো এটা হচ্ছে গিয়ে ভাই মানে আমাদের উপর। যেহেতু আমাদেরকে কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বলা নাই আরকি। ঠিক আছে? ওকে। আ পেন এমনি একটু ঝামেলা দিচ্ছে। ওকে। এখন দেখো, আমরা এই যে হচ্ছে গিয়ে এই জিনিসটা হচ্ছে বৃষ্টির বেগের ডাইরেকশন, এটা হচ্ছে গিয়ে লোকের বেগের ডাইরেকশন। এখন এখানে ভাই একটা জিনিস হচ্ছে গিয়ে দেখো, যে এই ২ টা ভেক্টর এই পয়েন্টে কি হচ্ছে? বৃষ্টির বেগের যে হচ্ছে ভেক্টরটা সেটা হচ্ছে গিয়ে এই পয়েন্টে হচ্ছে গিয়ে এসে মিলতেছে। আর হচ্ছে লোকের বেগের যে ভেক্টরটা আমরা ধরেছিলাম সেটা কি এই পয়েন্ট থেকে হচ্ছে গিয়ে বের হচ্ছে। এরকম টাইপের আরকি। এখন যখন আমরা ভেক্টর নিয়ে হচ্ছে কাজ করব তখন হচ্ছে ভাই মনে রাখবা যে একটা পয়েন্ট থেকে ২ টা ভেক্টরকে হচ্ছে গিয়ে বের হইতে হবে। ঠিক আছে? অর্থাৎ ২ টাই হচ্ছে গিয়ে মানে ওই পয়েন্টটা হচ্ছে ওই ২ ভেক্টরের হচ্ছে গিয়ে সোর্স পয়েন্ট হিসেবে যাতে কাজ করে আমাদেরকে এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তার মানে আমরা যদি এখন আ সরি আমরা যদি এখন এই ভেক্টরটা অর্থাৎ বৃষ্টির বেগের এই ভেক্টরটা আর হচ্ছে গিয়ে এই যে লোকটা হেঁটে যাওয়ার এই ভেক্টরটা, এই ২ টা নিয়ে যদি কাজ করি মানে এই চিত্র নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু ভাই আমাদের হবে না। আমাদের কি করতে হবে? এই যে পয়েন্টটা এই পয়েন্ট থেকে এই ভেক্টরটা বের হইতে হবে। কারণ বৃষ্টি যেহেতু আল্টিমেটলি নিচের দিকেই পড়তেছে তার মানে কি আমরা বৃষ্টির যে ভেক্টরটা ওটাকে নিচের দিকেই ধরতে পারি। আর হচ্ছে গিয়ে মানুষ হেঁটে যাওয়ার যে হচ্ছে ভেক্টরটা ওটাকে ওইদিকে ধরলেই হবে। এখন ওইটা ধরলে কি হবে ভাই দেখো, ওইটা ধরলে যেটা হবে, আমরা যদি বৃষ্টির পড়ে যাওয়ার যে ভেক্টরটা এটাকে এইভাবে চিহ্নিত করি, তাহলে এই যে পয়েন্টটা, হ্যাঁ? এই যে পয়েন্টটা হচ্ছে এখানে আছে, এই পয়েন্টটার সাপেক্ষে কিন্তু কি ২ টা ভেক্টরই কিন্তু হচ্ছে গিয়ে বের হচ্ছে। অর্থাৎ এটা সোর্স পয়েন্ট হিসেবে হচ্ছে গিয়ে কাজ করতেছে। সো এটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে। তো চলো আমরা ওই অনুযায়ী একটা চিত্র এঁকে ফেলি। টাচ একটু ঝামেলা করতেছে আরকি। যাই হোক। তো আমরা লোকটার বেগকে চাইলে হচ্ছে A ধরতে পারি। হুম? তো লোকটার বেগকে আমরা A ধরলাম কথার কথা। তো লোকটার বেগটাকে যদি আমরা A ধরি সেটা হচ্ছে গিয়ে 4 কিলোমিটার পার আওয়ার। আর হচ্ছে গিয়ে বৃষ্টির বেগটাকে আমরা VR ধরলাম। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 6 কিলোমিটার পার আওয়ার। ওকে। তাহলে এখন দেখো, আমরা আগের ২ ক্লাসে যখন আপেক্ষিক বেগের ম্যাথ করেছিলাম তখন কিন্তু ভাই বলেছিলাম যে আমরা যেটার সাপেক্ষে বের করব অর্থাৎ এই লোকের সাপেক্ষে যেহেতু আমরা বের করব এই ভেক্টরটাকে আমরা কি করব উল্টাবো। উল্টা হচ্ছে গিয়ে বিপরীত ডাইরেকশন হচ্ছে গিয়ে নিব। তাহলে এটাকে উল্টায় যদি আমরা বিপরীত ডাইরেকশনে নেই, ওকে, তাহলে এইদিকে হচ্ছে আমাদের VA 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে?
দেখো ভাই, আমি কিন্তু এদিকে মান লিখছি, এটা কিন্তু আগের 2 ক্লাসেও বলছি যে এটাকে মান লিখছে দেখে এখানে কোনো মাইনাস চিহ্ন টিহ্ন কিছু হবে না। যদি আমি ভেক্টর লিখতাম, লাইক হচ্ছে গিয়ে এই যে আমি যদি এইভাবে এটাকে ভেক্টর আকারে লিখতাম, তখন কিন্তু আমাকে এদিকে মাইনাস দিতে হতো, কারণ কি আমাদের যে অরিজিনাল ভি এ ভেক্টরটা সেটা কোন দিকে কাজ করতেছে, এদিকে কাজ করতেছে। তো যাই হোক, ওটা আমরা আগের ক্লাসেও দেখছি, আশা করি হচ্ছে গিয়ে এই ক্লাসে আর বলা লাগবে না। ওকে, তাহলে এখন দেখো, আহ তাহলে আমাদের এখন কোন দুটো ভেক্টর নিয়ে হচ্ছে গিয়ে কাজ করতে হবে। দেখো, আমরা যে ভেক্টরটাকে উল্টাইলাম ওইটা, আর হচ্ছে গিয়ে যে বৃষ্টির এই ভেক্টরটা, এটা, অর্থাৎ এই দুটো ভেক্টর নিয়ে হচ্ছে গিয়ে আমরা এখন কাজ করব। তাহলে এই দুটো ভেক্টর লব্ধি বলো তো ভাই কোন দিকে হবে? এই যে এই মাঝখান বরাবর, ঠিক আছে? ওকে, তাহলে এদিকে হচ্ছে আমাদেরকে যে বৃষ্টির লব্ধি বেগ যেটা, সেটা হচ্ছে গিয়ে বের হবে কার সাপেক্ষে? ব্যক্তির সাপেক্ষে, ঠিক আছে? এখন তার মানে কি, যে হচ্ছে গিয়ে এইটা, বৃষ্টিটা হচ্ছে গিয়ে এইভাবে পড়বে, অর্থাৎ যে লোকটা হচ্ছে গিয়ে এদিকে হেঁটে যাচ্ছিল। হুম, ওকে, এই যে যে লোকটা হচ্ছে এদিকে হেঁটে যাচ্ছিল, সে কি দেখবে যে তার কাছে বৃষ্টিটা হচ্ছে গিয়ে এইভাবে পড়বে, ঠিক আছে? এখন দেখো, আমাদেরকে হচ্ছে গিয়ে যেহেতু বেগ বের করতে বললো, আমরা হাইলাইটারটা সরাই দিই। ওকে, তো যেহেতু আমাদেরকে হচ্ছে গিয়ে বৃষ্টির লব্ধি বেগ বের করতে বললো, তাহলে আমরা ওই লব্ধি বেগটা বের করি। তাহলে হচ্ছে গিয়ে ভি আর এ ইজ ইকুয়ালস টু রুট ওভার, তাহলে এখন হচ্ছে গিয়ে দেখো, তাহলে রুট ওভার যদি হচ্ছে গিয়ে লিখি, তাহলে আমাদের ভেক্টর দুটো হচ্ছে গিয়ে একটা ভি এ, একটা হচ্ছে ভি আর। জানি না কাহিনী কি হয়েছে, ড্রাইভার টাইভার হচ্ছে গিয়ে একটু আপডেট দিয়ে দেখতে হবে আর কি। ওকে, যাই হোক, হচ্ছে গিয়ে টু ভি আর এ কজ আলফা। ওকে, তাহলে এইগুলো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে সূত্রটা। তাহলে এখান থেকে যদি আমরা মান বসাই, দেখো ভি এর মান ভাই কত দেবে? ভি এর মান দেওয়া হচ্ছে গিয়ে 4, তারপরে হচ্ছে গিয়ে ভি আর এর মান কত দেবো? 6। দেন হচ্ছে গিয়ে দেখো ভি আর, ওই তো আবার ভ্যালু বসাই, 4 × 6 হচ্ছে গিয়ে cos। আচ্ছা, এখন দেখো আলফা ভাই কত বসবে? আলফা ভাই বসবে হচ্ছে গিয়ে এই যে আমাদের যেই দুইটা ভেক্টর কাজ করতেছে ওইটার মধ্যবর্তী কোণটা, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের আলফা হিসেবে হচ্ছে গিয়ে কাজ করবে। তাহলে এখান থেকে ভাই বলো তো আলফা তাহলে কত? আলফা যদি আমরা এখান থেকে লিখি, আলফা হচ্ছে গিয়ে ভাই 90 ডিগ্রি। এটা তোমরা চিত্র দেখেও বুঝতে পারতেছো, ঠিক আছে? তাহলে এটা যদি বসে এখানে আমরা 90 ডিগ্রি বসাই, তাহলে হচ্ছে গিয়ে cos 90। আমাদের অ্যাকচুয়ালি cos 90 ক্যালকুলেশন না করলে হতো, কারণ cos 90 ক্যালকুলেশন করলে 0 আসবে, তাই যাই হোক, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখি কত হয়। ওকে, তাহলে দেখো, ক্যালকুলেশন করে দিলাম। ওকে, সো রুট ওভার 4 স্কোয়ার প্লাস হচ্ছে কি 6 স্কোয়ার। আচ্ছা, তো আমাদের cos 90 ওটা হচ্ছে কি আর ক্যালকুলেশন আনা লাগবে না, সো ওটা যদি বসাই, দেখো আমাদের কত আসছে, 2 √13 7 পয়েন্ট হচ্ছে গিয়ে 211, এটাই ছিল মেবি। ওকে, তো এটা বসালে এত কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা, মেবি আমার হচ্ছে ড্রাইভার সেটিংসটা একটু দেখা লাগবে, কারণ লেখা খুবই হচ্ছে বাজে হয়ে যেতেছে আর কি। দাঁড়াও, এটা একটু চেক করে দিই। ওকে, সো ড্রাইভার সেটিংসটা আবার চেক করে দেখলাম যে এখন দেখি মোটামুটি কাজ করার কথা। তাও আবার ডিস্টার্ব করলে আবার হচ্ছে কি পজ করে আবার ঠিক করা লাগবে আর কি, দেখতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের গ নাম্বার ম্যাথটা হচ্ছে গিয়ে শেষ। তো এখন ঘ নাম্বার ম্যাথে দেখো, ঘ নাম্বার ম্যাথে হচ্ছে গিয়ে কি বলছে? হেঁটে চলন্ত লোকটার এবং হচ্ছে সাইকেলে চলন্ত লোকটার ছাতা একই রকম ভাবে হচ্ছে বাঁকানো না। তো আমাদেরকে হচ্ছে গিয়ে এটা যেহেতু আনসার চাইছে, তার মানে কি আমাদেরকে হচ্ছে গিয়ে বেসিক্যালি থিটা বের করতে হবে। তো হচ্ছে গিয়ে দুইটার ক্ষেত্রে কোণ কিরকম, তারা কত ডিগ্রি কোণে হচ্ছে গিয়ে ছাতা ধরছে, সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো এখন ধরো, আমরা ফার্স্টে যেহেতু এখানে চিত্রটা আঁকাই আছে, যে হেঁটে চলা লোকটার জন্য যেহেতু চিত্র আঁকা, তাহলে আমরা ফার্স্টে তার জন্য হচ্ছে কি থিটাটা বের করি আর কি, ঠিক আছে? তাহলে আসো, তাহলে এখানে অ্যাকচুয়ালি দেখো, আমরা তো আপেক্ষিক বেগ করার জন্য কি করছি, যে করার জন্য হচ্ছে গিয়ে তোমার
এই যে এই ভিটাকে হচ্ছে গিয়ে উল্টায় ওইদিক নিলাম, নিয়ে দেন হচ্ছে ক্যালকুলেশন করছি, তাই না? কিন্তু আসলে লোকটা যাচ্ছে কোন দিকে? আসলে তো প্রকৃত যে বেগ বা দিক বলি এটা তো এইদিকে, তাই না? এবং বৃষ্টিটা হচ্ছে এইদিকে পড়া মানে কি অ্যাকচুয়ালি এদিকে হচ্ছে পড়তেছে, মানে তার কাছে আর কি। তাহলে সে যদি ছাতা ধরে তাহলে সে কি এই যে এইটাকে থিটা ধরে হচ্ছে সে কাইন্ড অফ মানে ছাতা ধরবে না? এই যে এই জিনিসটাকে হচ্ছে গিয়ে থিটা ধরে, তাই না? তাহলে এখন দেখো, আমি যদি এই জিনিসটাকে হচ্ছে গিয়ে থিটা ধরি, ওকে, অ্যাকচুয়ালি থিটা কোন দিকে ধরবো এটা হচ্ছে আমাদের উপর, আমি আনুভূমিকের সাথে ধরলাম। কারণ মানুষজন হচ্ছে গিয়ে যে ধরো যদি ছাতা ধরে তাহলে ছাতাটা কিভাবে ধরবে? এই যে এই লোক যদি ওইদিকে যায় তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের ছাতা আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে ছাতাটাকে লোক এইভাবে ধরবে আর কি। আচ্ছা, আমরা ছাতাটাকে অন্য কালারে আঁকি, মেবি সেটা বেটার হবে। ওকে, কি কালার দেওয়া যায় একটু ভাবি। আর তো অনেকগুলো। আচ্ছা, ধরো হলুদ কালারের ছাতা। ওকে, তাহলে লোকটা ধরো হচ্ছে গিয়ে ছাতা কিভাবে ধরছে, এই যে এটা হচ্ছে তাদের লোকটার ছাতা আর কি। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে লোকটা হচ্ছে গিয়ে ছাতা আনুভূমিকের সাথে হচ্ছে থিটা ডিগ্রি কোণে এভাবে ধরছে আর কি। তো আমরা চাইলে উল্লম্বের সাথে মানে ওইদিকেও ধরতে পারতাম, বাট যাই হোক ওইদিকে আমরা ধরলাম না। ওকে, তাহলে এটা যদি হচ্ছে আমরা এইদিকে থিটা ধরি বেসিক্যালি, তাহলে আমরা কি, আমরা এই যে এই দিকে হচ্ছে থিটাটা মানে বের করব, তাই না? এইদিকে থিটা মানে এদিকে হচ্ছে গিয়ে এটাও থিটা হবে, কারণ কি বিপরীত কোণ। তাহলে আচ্ছা, আমরা ওই আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি ওটা চলো মুছে ফেলি, লাগবে না তো আপাতত। ওকে, চাইলে এই থিটাটাকে একটু বড় করে লেখা যায়, বড় করে লিখি। ওকে, তাহলে আমরা এটাকে যদি থিটা ধরি, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই থিটাটাকে হচ্ছে গিয়ে বের করা, এবং এই থিটার ক্ষেত্রে কাহিনীটা দেখো, এই থিটা হচ্ছে গিয়ে কার সাথে হচ্ছে ধরলাম আমরা, কিন্তু এই যে দেখো এই ভি এর সাথে হচ্ছে আমরা থিটা ধরছি। তাহলে চলো বের করে ফেলি থিটার মানটা। ওকে, তাহলে থিটার ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা লিখতে পারি, টেন থিটা ইজ ইকুয়ালস টু, ওকে, টেন থিটা ইজ ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে গিয়ে, যেহেতু আমরা ভি এর সাথে ধরলাম, ভি এ প্লাস হচ্ছে গিয়ে আহ, আমাদের অন্য ভেক্টরটা হচ্ছে ভি আর সাইন আলফা হচ্ছে গিয়ে ভি আর কোস আলফা, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে গিয়ে আমাদের যে থিটা বের করে যে ফর্মুলা সেটা। আমরা যদি এখানে সবগুলো ভ্যালু বসায় দিই, দেখো আমাদের ভি আর এর ভ্যালু দেওয়া হচ্ছে গিয়ে সিক্স, সিক্স হচ্ছে গিয়ে সাইন 90, হচ্ছে গিয়ে ফোর প্লাস সিক্স হচ্ছে গিয়ে কজ 90। ওকে, তাহলে এগুলো যদি আমরা এখানে ক্যালকুলেশনে বসাই, তাহলে হচ্ছে গিয়ে দেখো সাইন 90 এর ভ্যালু তো হচ্ছে গিয়ে 1 আর cos 90 এর ভ্যালু হচ্ছে গিয়ে 0। তাহলে এটা বেসিক্যালি আসবে কত? আসবে হচ্ছে গিয়ে 6/4। না, আমাদেরকে tan ইনভার্স 6/4 বের করতে হবে। এবং এখানে ভাই আরেকটা জিনিস হচ্ছে গিয়ে খেয়াল করো, আমরা যদি এই যে এই পোর্শনের যে চিত্রটা, হ্যাঁ, এই চিত্রটাকে যদি আমরা একটু অন্যভাবে আঁকি, খেয়াল করো। ওকে, তাহলে এই যে দেখো, আমাদের এই যে এদিকে হচ্ছে গিয়ে ভি এ, যেটা এদিকে ভি এ, এদিকে হচ্ছে গিয়ে ভি অফ আর এ, হুম, তাই না? এখন দেখো এই ভিআরটা তো আমাদের কোন দিকে ছিল, ভিআরটা তো এদিকে ছিল। কারণ এটাকে আমরা চাইলে এই যে এদিকেও লিখতে পারি, এদিকে লিখলে এটা জানো ভেক্টরকে হচ্ছে আমরা রিপ্লেস করে এভাবে লেখা যায়। জাস্ট রিপ্লেস করে লিখলেও কাহিনী কি হবে, জাস্ট ওর ডাইরেকশনটা যাতে সেম থাকে ওটা হচ্ছে মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, তো ওকে রিপ্লেস করে যদি আমরা এইদিকে এভাবে লিখি, হ্যাঁ, দেখো আমরা তো থিটা বের করতেছি কোনটা, এটা না? এবং sorry, এদিকে হচ্ছে গিয়ে ভি আর। এখন খেয়াল করো, আমরা যদি এই যে এই থিটাটা যদি হচ্ছে গিয়ে বের করতে চাই, আমরা যদি ত্রিকোণমিতি কোন উপাধি হিসেবে লিখি, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি ভাই, ট্যান থিটা ইকুয়ালস টু তো হচ্ছে লম্ব বাই ভূমি। তো ট্যান থিটা ইকুয়ালস টু যদি আমরা লম্ব বাই ভূমি লিখি, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, যদি লম্ব ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ভূমি, এইভাবে লিখলে দেখো এই থিটার জন্য লম্ব কোনটা, লম্ব হচ্ছে কি যে ভি আর, তারপরে ভূমি কোনটা, ভূমি হচ্ছে এই যে ভি এ। তাহলে ওগুলো যদি বসাই দেখো কত আসতেছে, ওই সেম আমাদের 6/4 আসতেছে।
আমরা চাইলে হচ্ছে এই সূত্র দিয়েও লিখতে পারি, অথবা হচ্ছে গিয়ে আমরা এই ত্রিভুজ অনুযায়ী হচ্ছে গিয়ে লিখতে পারি, যেটা হচ্ছে আমাদের ইচ্ছা আর কি। আচ্ছা, তাহলে এই যে, তাহলে আমরা যদি হচ্ছে গিয়ে এখন tan ইনভার্স 6/4 বের করি, তাহলে আমাদের হচ্ছে থিটা কত সেটা হচ্ছে গিয়ে বের হয়ে যাবে। তো চলো ক্যালকুলেশনটা করি। tan ইনভার্স 6/4 হবে, তাহলে আসলে হচ্ছে গিয়ে 56 পয়েন্ট হচ্ছে গিয়ে 30, বাট 56 পয়েন্ট হচ্ছে গিয়ে 31। ওকে, তাহলে এটা যদি আমরা লিখি তাহলে লিখতে পারি হচ্ছে গিয়ে 50, এটা ইজ ইকুয়ালস টু 56 পয়েন্ট হচ্ছে গিয়ে 31 ডিগ্রি। এবং এখানে হচ্ছে গিয়ে খেয়াল করো, এই 56 পয়েন্ট হচ্ছে গিয়ে 31 ডিগ্রি যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কার সাথে ধরছি, ধরছি হচ্ছে আনুভূমিকের সাথে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা যেটা লিখতে পারি, এটা হচ্ছে গিয়ে আনুভূমিকের সাথে হচ্ছে গিয়ে এত ডিগ্রি, এর সাথে। ওকে, তাহলে আনুভূমিকের সাথে হচ্ছে গিয়ে 56 পয়েন্ট হচ্ছে গিয়ে 31 ডিগ্রি। তাহলে আমরা পুরো প্রবলেমটাকে যদি হচ্ছে গিয়ে দেখাই এক পেজের মধ্যে, হয়ে গেছে মনে হয়। ওকে, তাহলে হচ্ছে গিয়ে এটা আমরা কারটা বের করলাম, এটা কিন্তু লোকের যে থিটাটা, লোক কিভাবে হচ্ছে গিয়ে ছাতা ধরবে সেটা হচ্ছে আমরা বের করেছি, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে গিয়ে সাইকেলে যে যাবে তার জন্য হচ্ছে গিয়ে আমরা এখানে থিটাটা বের করব। ওকে, চলো ওইটাও করে ফেলি। তাহলে এখন আমরা যেটা করতেছি এটা হচ্ছে গিয়ে সাইকেলের ক্ষেত্রে আমি ঠিক করতে চাই কি না কি জানি চেঞ্জ করছি, এগুলো সব হচ্ছে এই ভিডিও শেষ হচ্ছে ঠিক করতে হবে আবার। ওকে, তাহলে সাইকেলের ক্ষেত্রে দেখো চিত্র যদি করি কি হবে, ওই সেম হচ্ছে গিয়ে লোকটার জন্য আমরা যে চিত্র এঁকেছিলাম না, ওইটার মতোই হবে, খালি কি হবে যে সাইকেলের যে যে যাচ্ছিল তার বেগ হচ্ছে গিয়ে সেম না। এই যে আমরা এদিকে যে সাইকেলে যাচ্ছে, তাহলে বাইসাইকেল হিসেবে আমরা বি দিলাম, এবং তার বেগ হচ্ছে গিয়ে দেয়া ছিল 8 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এবং বৃষ্টি তো সেম আমার এদিকে পড়বে, ভি আর 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, তারপরে যে সেম একই কাহিনী আমরা কি করব, এই যে বাইসাইকেলে যে যাচ্ছে তাকে হচ্ছে গিয়ে আবার উল্টাবো, তাহলে উল্টাইলে হচ্ছে গিয়ে, উল্টাইলে হচ্ছে গিয়ে এই যে এটা, তাহলে এদিকে হচ্ছে গিয়ে ভিবি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 8 কিলোমিটার পার আওয়ার। এখন তাহলে যে সেম আগের মতো আমরা লব্ধি কোণ দিকে বের করবো, সেই হলুদটাকে নীল করে দিই। ওকে, তাহলে আমাদের লব্ধি বের হবে হচ্ছে গিয়ে এই যে এই দিকে, তাহলে এটাকে যদি আমরা হচ্ছে গিয়ে ভি অফ আর লিখি কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, ঠিক আছে? তো এইদিকেও ধরো কথার কথা আমরা হচ্ছে গিয়ে থিটা বের করতেছি হচ্ছে গিয়ে এই আনুভূমিকের সাথে, মানে আগেরটার সাথে মিল রেখে আর কি, যাতে আমরা বুঝতে পারি যে হচ্ছে গিয়ে থিটার ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কতটুকু। ওকে, তাহলে এখানে যদি আমরা এই থিটাটা এখন বের করতে চাই, তাহলে আমরা শর্টকাটে করে ফেলতে পারি, ওই যে ওই ত্রিভুজের মতো আর কি। আবার চাইলে তোমরা হচ্ছে গিয়ে সূত্র বসায় কেমনে করতে হবে ওইভাবে করতে পারবে, যেহেতু আগের একটু আগেই দেখাইলাম, তো আমি আমি শর্টকাটেই করে ফেলি আর কি। তো তোমরা চাইলে হচ্ছে যদি এটা ডাইরেক্ট পারো তো করলা, নইলে হচ্ছে গিয়ে আহ পুরো সূত্র বসায় করলা আর কি। আচ্ছা, এইদিকে চাপাইলে কি সেদিকে হয়ে গেছে, থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স। তো এক্ষেত্রে কি হবে, আমাদের হচ্ছে গিয়ে লম্ব হবে এই যে আর বি আর বরাবর যেটা থাকবে সেটা, লম্ব হবে হচ্ছে আমাদের এই যে ভি আর বরাবর, মানে ভি আর যেটা সেটা আর কি, এটা হচ্ছে গিয়ে লম্ব, এটাকে রিপ্লেস করলে হচ্ছে এদিকে চলে আসবে। তাহলে লম্বকে আমরা চাইলে হচ্ছে কই বসাতে পারি, উপরে বসাতে পারি 6, আর ভূমিকোণটা হবে এই যে ভিবি যেটা সেটা, তাহলে এটাকে যদি বসাই 8, তাহলে এখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বের করি, জাস্ট হচ্ছে গিয়ে এই 6 জায়গা হচ্ছে গিয়ে, সরি 6 6 জায়গাতেই আছে, 4 জায়গায় 8 হবে।
ওকে। তাহলে এটা আসলে হচ্ছে গিয়ে 36 পয়েন্ট হচ্ছে গিয়ে 86 ডিগ্রি। ওকে। তাহলে আমরা হচ্ছে গিয়ে এখানেও থিটাটা পেয়ে গেলাম। তাহলে এই থিটাটা হচ্ছে গিয়ে 36.8 ডিগ্রি এবং এটাও হচ্ছে গিয়ে কার সাথে? আনুভূমিকের সাথে। এটাও আনুভূমিকের সাথে। তাহলে এটাও হচ্ছে আনুভূমিকের সাথে আমরা সাইকেলের এটা দেখলাম এবং এই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা দেখলাম হচ্ছে আনুভূমিকের সাথে লোকটার ক্ষেত্রে থিটা কত হবে। তাহলে আমরা ২ কেসে হচ্ছে গিয়ে দেখলাম যে কি দেখলাম? গ তে আমরা দেখেছিলাম হচ্ছে গিয়ে যে লুপ দিয়ে বের করা এবং ঘ তে আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে কিভাবে আমাদেরকে থিটা বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম। তো আজকের ক্লাসের জন্য এতটুকুই। আমরা হচ্ছে গিয়ে আ এই বৃষ্টি রিলেটেড আরেকটা ম্যাথ আছে যেটা হচ্ছে গিয়ে বোর্ডে আসছিল আরকি। তো ওইটা আমি এই ভিডিওর মধ্যে দেখালাম না। ওইটা হচ্ছে আমি আরেকটা আলাদা ভিডিও করে দেখালাম। কারণ এখানে অলরেডি হচ্ছে গিয়ে যা দেখতেছি যে মানি লেখাতে সমস্যা হচ্ছে আরকি। তো আগে এটা ঠিক করে আসি দেন হচ্ছে গিয়ে ওইটা বানাবো। তো ও যাই হোক দেখা হবে খুব তাড়াতাড়ি। আমি নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ওই ম্যাথটা আ যে বৃষ্টির সেম এটার মতো বৃষ্টির ম্যাথ কিন্তু এখানে হচ্ছে বাতাসের বেগও থাকবে। মানে ৩ টে জিনিস নিয়ে আমরা কাজ করব। আর হচ্ছে গিয়ে লাস্ট হচ্ছে আমরা গাড়ির কাঁচ ভেজার কিছু ম্যাথ দেখবো আরকি। ওই অ্যাডমিশনে আসে মাঝে, মাঝে। আবার ইদানিং কলেজেও দিচ্ছে। সো ওটাও আমরা দেখব। তো ২ টা ভিডিওতে দেওয়ার ট্রাই করব আরকি। তো আজকে এতটুকুই। দেখা হবে পরের ক্লাসে।